এত বড় ছেলের এখনো সুন্নতে খাতনা করে নাই, আবার ছেলেটার অবস্থা দেখো, দাঁত কেলে কেলে হাসছে, কোনো লজ্জা শরম নাই। স্যার আসুন, ভেতরে আসুন। আপনাদের হাসপাতাল বলে ভালো হতো না? আরে কি বলিস, বাড়ি ভর্তি মানুষ আসবে, সবাই দেখবে, উপভোগ করবে, আনন্দ করবে, এসব কি করে হবে? ছি 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 ছি, এরকম একটা অনুষ্ঠানে আমাকে আসতে হলো কেন? যে বাবার কথা শুনে এলাম এখানে, আবার ঢং করে ডেপ ডেপ করে আমার দিকে তাকিয়ে আছে, নির্লজ্জ কোথাকার। এত বড় দামড়া ছেলে, তার নাকি হবে সুন্নতে খাতনা, এটা মানা যায়? এখন বুঝতেই পারছেন ছেলে কথা তো আর ফেলে দিতে পাই। কি ব্যাপার ভাইয়া, ও কি মারছো কেন? ওকে কই দিচ্ছি, আমি তো এমনি দেখছি। আমি তোমাকে চিনি, বাসায় কোনো সুন্দরী মেয়ে আসলেই খালি ঘুর 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 করো। এই গুরু মানে কি? হ্যাঁ, আমার কি আর কোনো কাজ থাকতে পারে না? আর বাড়িতে নতুন মেহমান আসছে, পরিচয় হতে হবে না? তোমার পরিচয় জানার জন্য এখানে কেউ বসে নেই, তুমি এখন আসতে পারো। আমার নাম রাফসান, নাম তো আগে শুনেছেন। আর তখন আপনাকে ডান্সের জন্য প্রস্তাব দিয়েছিলাম, আশা করি এটা একেবারে মনে রাখবেন না। ঠিক আছে ঠিক আছে। আজকের এই প্রোগ্রামটাতে আপনাকে একদম সবার সামনে নিয়ে বসাবো, সবার সামনে বসে আপনি একদম কাটাকাটি দেখবেন। চুপ চুপ চুপ, আপনি চুপ করেন, আপনাকে না আমার সহ্য হচ্ছে না। আপনি কি লজ্জা শরম বলতে কিছু নেই? কেন বলুন তো? আরে কেন মানে, এত বড় একটা দামড়া ছেলে এই বয়সে সে সুন্নতে খাতনা করায়? আবার নাকি 3-3 বার বিসিএস পরীক্ষা দিয়েছেন। হ্যাঁ, এই বয়সে সে কেন আপনার সুন্নতে খাতনা করাতে হবে? আবার সবাইকে বলে বেড়াচ্ছেন ভিডিও করার জন্য। আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? বাড়ি ভর্তি লোকজনের সামনে আপনি বলে বেড়াচ্ছেন যে আপনার সুন্নতে খাতনার ভিডিও করার জন্য। আবার বলছেন মেয়ে বান্ধবীরা আসেনি কেন আমাকে ডান্স করতে। আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? এই বয়সে সে কেউ সুন্নতে খাতনা করায়? আরে না না না, তোমার কথা ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে? খাতনা তো আমার রাফসান ভাইয়ের না, খাতনা হচ্ছে আমার ছোট ভাইয়ের। আমার একটা ভাই আছে। হায় হায় রে, আমার মান সম্মান কিছুই থাকলো না। আমাকে একটা বোরখা এনে দে, একটা বোরখা পরে মুখটাকে লুকাই। এই মুখ আমি আর কাউকে দেখাতে পারবো না। ছি। এই শোনেন, একদম হাসা যাবে না, হাসবেন না একদম। পেলে আমি কি করব? দেখেন, আপনি একটু ভুল বিষয় নিয়ে ভেবেছেন, ওরকম কিছুই না। আচ্ছা একটা কথা বলি, আমি যেটা ভুল করে ভেবেছি সেটা যদি সত্যি সত্যি হতো তাহলে কি হতো? দেখুন, আমি কিন্তু এবার রিক্সা থেকে নেমে যাব। না 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 না, রিক্সা থেকে নামতে হবে না। ওকে, আমি হাসি বাদ দিচ্ছি। টপিকটাই বাদ দিন। ওকে বাদ। হ্যাঁ, এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ বল। কিরে, আমাদের রেখে হঠাৎ কোথায় হারিয়ে গেলি? নিশ্চয়ই মেয়েদের পিছনে ঘুরঘুর করতেছি, তাই না? এই রাফসান কি কখনো মেয়েদের পিছনে লাইন মারে নাকি? হ্যাঁ, আর এর থেকে আরো কত সুন্দরী মেয়ে আমার চেনা আছে, আমি কেন এর সাথে লাইন মারতে যাব? বুঝি বুঝি বন্ধু। তোরা আমার কচুটা বুঝিস? হ্যাঁ, আর এই মেহনাতের প্রতি না আমার কোনো ইন্টারেস্ট নাই ভাই। বললাম না, ওর থেকে আরো কত সুন্দরী সুন্দরী মেয়ে আমার চেনা আছে। এই এই রাখেন, ফোন রাখেন, ফোন রাখেন বলছি। এই পরে কথা বলি। আপনার আবার কি হলো? আমার চেয়ে সুন্দরী মেয়ে, তাই না? কে সে সুন্দরী মেয়ে? ছবি দেখান। আপনাকে কেন দেখাবো? আমার যে সুন্দরী মেয়ে কেমন দেখতে, আমি কি তার ছবি দেখবো না? ছবি দেখান। জেলাস তাই তো? আচ্ছা দেখাচ্ছি। এটা তো ফ্রন্ট ক্যামেরা, কারো ছবি তো না। আপনি তো আমার চোখে দেখা সব থেকে সুন্দরী মেয়েটাকে দেখতে চেয়েছিলেন, দেখিয়ে দিলাম। লাইন মারা হচ্ছে তাই না? বারে লাইন কেন মারবো? যা সত্যি তাই তো বলেছি। এত সত্যি বলতে হবে না, রিক্সা ডাকেন, বাসায় যাব। কি এখানে দাঁড়িয়ে একা একা কি করছেন? তেমন কিছু না, এমনিতে দাঁড়িয়ে আছি। আপনি আজকে রাতে এখানেই থাকছেন? জি না, আব্বু এয়ারপোর্ট চলে আসছে, একটু পরে এসে আমাকে নিয়ে যাবে। তার মানে চলে যাবেন? জি, তবে আমার একটা বিষয়ে আফসোস থেকে যাবে। কি?
না মানে সুন্নতে খাতনাটা যদি সত্যি সত্যি আপনার হতো তাহলে আফসোসটা থাকতো না। আপনি কি আমার সাথে দুষ্টুমি করছেন? মোটেও না।